সবাইকে আবার একবার ওয়েলকাম। দেখো, আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টারের কোষে দেখি 13-র এখন 13 দাগের অঙ্কটি করব। এর আগের অঙ্কগুলো তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, এবং যে জায়গাটায় বুঝে সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 13 দাগের অঙ্কটায় কি বলেছে, একটি চোঙ দিয়েছে, একটা চোঙ আছে যার আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটো জিনিস, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা তাদের সঙ্গে যৌগিক ভেদে আছে। বা দুটি চোঙ বলেছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4। তাহলে ওদের আয়তনের অনুপাত কি হবে? ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে তাহলে আয়তনের অনুপাত কি হবে। তাহলে আগে আমাদেরকে আয়তনের সঙ্গে উচ্চতা এবং ব্যাসার্ধের কি সম্পর্ক সেই মতো অঙ্কটি এগোতে হবে। দেখো, আমরা ধরে নিচ্ছি, ধরি ধরি চোঙের আয়তন ভি, ভি মানে ভলিউম, আমরা আগেও করেছি। ধরি চোঙের আয়তন কত না সমান ভি ঘন একক, ঘন একক। চোঙের আয়তন ভি ঘন একক। ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান কত না ধরো লিখলাম আর একক। আর উচ্চতা, উচ্চতা কত সমান এইচ একক ধরে নিলাম। এবার প্রশ্নে কি বলেছে না আয়তন ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে প্রশ্নানুসারে ভি ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ারের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ভি ভ্যারিজেস আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। বা আমরা কি লিখতে পারি, ভি সমান কে আর স্কোয়ার এইচ, ঠিক আছে। যেখানে তোমার কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমরা চোঙ দুটোর দিকে যাব। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ যথাক্রমে কি কি বলে দিয়েছি না ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত বলে দিয়েছে সমান 2:3, ঠিক আছে। তাহলে ধরি আর ওয়ান মানে প্রথম চোঙের ব্যাসার্ধ কত না 2x, আর আর2 দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান 3x, ঠিক আছে। এটা আর1 প্রথম চোঙের ব্যাসার্ধ, আর2 হচ্ছে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে। যেখানে তোমার এক্স কিন্তু শূন্য নয়, এক্সও একটা চলরাশি ধরে নিচ্ছি, কিন্তু এক্স শূন্য না, এটা অন্য অশূন্য একটি চলরাশি। এবং অন্যদিকে উচ্চতা অনুপাত, উচ্চতার অনুপাত কত দিয়েছিল, উচ্চতার অনুপাত বলেছিল 5:4। তাহলে ধরলাম H1 মানে প্রথম চোঙের উচ্চতা কত, ধরলাম 5y, এবং H2 সমান ধরলাম 4y, যেখানে তোমার y নট ইকুয়ালস টু 0 একটি চলরাশি। এবার আমরা অঙ্কের দিকে যাব। প্রথম চোঙের আয়তন কত, প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন সমান প্রথম চোঙের আয়তন কি করে বেড়ায়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। বা আমরা সেটা সূত্র দিয়ে হয়, কিন্তু তোমার এখানে কিন্তু অন্য সূত্র দিয়েছে, ভি সমান, এই কথা গেল, ভি সমান কে আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমাকে এই সূত্রে বসাতে হবে। তাহলে কি হবে, আর স্কোয়ার মানে তোমার হচ্ছে এখানে আর1, ঠিক আছে। তাহলে কে ইন্টু আর1 মানে তোমার 2x, তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে তোমার 5y, ঠিক আছে। এখানে প্রথম চোঙের ক্ষেত্রে আর ওয়ান মানে 2x এবং উচ্চতা মানে H1 মানে 5y, এবং দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কে ইন্টু আর টু মানে তোমার 3x, তাহলে 3x এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা তোমার এখানে হচ্ছে 4y, ঠিক আছে। তাহলে সমান আমরা কি পাচ্ছি, কে ইন্টু 4x এর স্কোয়ার ইন্টু 5y, নিচে কে ইন্টু
9x² ইন্টু 4y, ওয়াই কেটে গেল, x² কেটে গেল, কেটে গেল। তাহলে 4 5 কত 20 আর 9 4 36। ঠিক আছে, কাটাকাটি আমরা করব। 4 5 20, 4 9 36 সমান 5/9, বা এটাকে আমার অনুপাত লিখলে লিখবো 5:9। তো লিখে দেবো অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান 5:9। দেখে হলো। যে জায়গাটায় সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।